এখন আর রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ করে মাঞ্চুরিয়ান খাওয়া লাগবে না। বাড়িতেই খুব সহজেই তোমরা কিন্তু মাঞ্চুরিয়ান বানাতে পারবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোহা রান্নাঘরে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কম বেশি প্রায় সকলেরই ফেভারিট, আমারও খুব পছন্দের একটা রেসিপি। আগে সবসময় আমি রেস্টুরেন্টে কিনে খেতাম, কিন্তু এখন বাড়িতেই বানাই। তো তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। ভীষণই ইজি এবং খুব কম সময়ের মধ্যেই আমি এই মাঞ্চুরিয়ানটা রেডি করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পাতাকপি নিয়ে নিয়েছিলাম আমি। পাতাকপিটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু চপার মেশিনের সাহায্যেও এটা করে নিতে পারো। তো যাই হোক, এরপরে আমি এখানে কয়েকটা মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, আর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে একটা আমি ভাজা মশলা ব্যবহার করেছি, যেটা আমি দারচিনি, কালো মরিচ, জিরে এবং ধনিয়া, আর নিয়েছিলাম পানমৌরি। এই সমস্তগুলোকে পেস্ট করে একটা ভাজা মশলা বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়েছি স্বাদ অনুসারে লবণ, কর্নফ্লাওয়ার দিয়েছি এবং ময়দা। কর্নফ্লাওয়ার তো দিতেই হবে, এখানে স্কিপ করা যাবে না কোনোভাবেই বাইন্ডিংয়ের জন্য। এখানে আমি শেষে দিয়েছি জোয়ান। এটা কিন্তু আপনাদের দেয়া লাগবে না, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ আমি এটা দিয়েছি জাস্ট অনেকেরই ডাইজেস্ট সিস্টেম ভালো থাকে না, তো তার জন্য যে কোনো খাবার খেলে এটা খুব সহজেই ডাইজেস্ট হয়ে যায়, তার জন্য দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি সময় ধরে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি পকোড়াগুলোকে। তো পকোড়াগুলো আমার এখানে সমস্ত ফ্রাই করা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে সমস্ত পকোড়াগুলো রেখে দিলাম। এবারে আমি এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া। তো রসুনের কোয়াগুলোকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভীষণ ইজি, কিন্তু তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। তো যাই হোক, রসুনের কোয়াগুলো সমস্ত ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এরপরে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এখানে কিন্তু আমি একেবারেই ছোটো ছোটো কাটবো না, পেঁয়াজের কোয়াগুলোকে এখানে নিয়ে আমি তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এরকম এইভাবে কিন্তু একই রকম প্রসেসে আমি সমস্ত পেঁয়াজের কোয়াগুলো নিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে এবারে সাইডে রেখে দিচ্ছি। একটা নিয়েছি ক্যাপসিকামটাও কিন্তু তোমরা চাইলে ছোটো ছোটো করে কাটতেই পারো, বাট আমি এখানে ক্যাপসিকামটাও কিন্তু লম্বা লম্বা করেই রেখেছি। আমার মনে হয় যে এতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগে এবং খেতেও আমার পার্সোনালি এটা পছন্দ, তাই আমি এইরকম শেপেই কিন্তু সরু সরু করে লম্বা আকারে রেখে দিয়েছি। তোমরা চাইলে ছোটো করতে পারো। তো যাই হোক, এরপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই রসুনের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি শিমলা মির্চটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুসারে লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই কম করে দেবেন, কারণ এরপরে আমরা যে সসগুলো অ্যাড করব তার মধ্যেও কিন্তু সল্ট থাকে, তো লবণটা মেজারমেন্ট করে দিয়ে দেবেন। আর দিয়েছি কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার। তো এরপরে আমি ভালোভাবে ক্যাপসিকাম এবং এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই না, বাট এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো যাই হোক, এবারে একটা বাটির মধ্যে কয়েকটা সস নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে এখানে ভিনেগার নিয়েছি, 1 চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ নিয়েছি। সয়া সসটা 1 চামচ রাখবেন, তা নাহলে টকটা অনেক বেশি টকের ভাবটা চলে আসবে। তো এরপরে কিছুটা পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা এবারে আমি প্যানের মধ্যে অ্যাড করে দেব। তো এই পর্যায়ে আমি এই পেস্টটা দিয়ে দিলাম এখানে। এবারে আবারও একটা পেস্ট আমি এখানে করেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে 2 চামচের মতো জল নিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভি হতে খুব সুন্দরভাবে শুরু করবে। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমি পকোড়াগুলোও দিয়ে দিলাম। পকোড়াটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, গ্রেভিটা খুব সুন্দর এসছে। আমি কিন্তু এখানে ড্রাই মাঞ্চুরিয়ান করব বলে এখানে গ্রেভি রাখিনি, তোমরা চাইলে গ্রেভি রাখতেও পারো। আমার ড্রাই মাঞ্চুরিয়ান খেতে ভালো লাগে, তো তাই আমি ড্রাই রেখেছি। তো দেখুন, এখানে কিন্তু আমার মাঞ্চুরিয়ান রেডি। দেখতেও খুব সুন্দর লাগছে, আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এখন রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই তোমরা খুব সহজেই খুব কম উপকরণের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো।